ডে স্টুডেন্টস, আজকের ক্লাসটা তোমাদের জন্য বিশেষ করে এসএসসি লেভেলে তোমাদের যে নোটিশ করতে বলা হয়েছে। তো চলো একটা গুরুত্বপূর্ণ নোটিশ কীভাবে লিখতে হবে দেখিয়ে নিই। দেখো, ফার্স্ট ওয়ান, তোমরা যেটা করবা নোটিশ লেখার জন্য খাতাটা তো আমরা মার্জিন দেবো, বাট একটা সুন্দর করে বক্সও করে দেব। মার্জিনের পরে আমরা এটা একটা টোটাল বক্স করে দেব নোটিশের জন্য, লাইক দিস ওয়ে একটা সুন্দর বক্স করে দেবা। ফার্স্ট কাজ শেষ। দেন এবার তুমি করতে পারো যে তোমার প্রতিষ্ঠানের নামটা সেখানে উল্লেখ করে দিবা। তো আমরা এখানে দিয়েছি, দেখো যে গ্রিন ভিউ হাই স্কুল। তো প্রতিষ্ঠানের নাম লেখার জন্য তোমরা তো জানোই যে প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারটা কী হবে, ক্যাপিটাল লেটার। এরপর আমরা দিলাম যে অফিস অফ দ্য হেড টিচার। তুমি যদি মনে করো আমি যে স্কুলের নাম দিব, এটা দিব না, কোনো সমস্যা নেই, দিলে ভালো হয়। আবার হচ্ছে ইভেন তুমি যদি মনে করো আমি দুইটা দেবই না, জাস্ট নোটিশ দিয়েই শুরু করব, সেটাও করা যাবে। এবার দেখো, নোটিশ কথাটা অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে তোমার জন্য মাস্ট। আর নোটিশের অ্যাটলিস্ট এন তো ক্যাপিটাল লেটার করবাই, তুমি চাইলে পুরোটাই ক্যাপিটাল করতে পারো। আচ্ছা, নোটিশ লেখা হইলো, এরপর তুমি একটা আন্ডারলাইন করে দিলা বা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলা, কোনো সমস্যা নেই, করা যায়। এবার দেখো, আমরা এখানে একটা নোটিশ নাম্বার দিয়েছি। হ্যাঁ, তুমি এখানে কোনো রেফারেন্স নাম্বার ওয়াইজও দিতে পারো, বা নোটিশ নাম্বার আর ডেটটা দিবা যে তুমি যেদিন নোটিশটা লিখছো। আর নোটিশের ইয়াটা থাকবে কখন, টার্গেট ডেট হচ্ছে অবশ্যই যেদিন লিখছো তার পরে, ঠিক আছে? তাহলে আমি যদি আজকে 16ই মে নোটিশটা লিখছি, দেখো এইবার একটা আমি সুন্দর শিরোনাম দিয়ে দিব। তো শিরোনাম দেওয়ার জন্য তুমি টাইটেল কথাটা লেখা দরকার নেই, জাস্ট আমাদের আজকে শিরোনামটা কি, যে শিডিউল অফ দ্য টেক্সট এক্সামিনেশান। হ্যাঁ, তুমি এই শিরোনামটা লেখার পর এটাকে আন্ডারলাইন করে দিবা, তাহলে কিন্তু তোমার আরেকটু মানে দৃষ্টি আকর্ষণটা সুন্দর হয়। হ্যাঁ, যে শিডিউল অফ দ্য টেস্ট এক্সামিনেশান, টেস্ট এক্সামিনেশানের শিডিউল। তাহলে নোটিশের শিরোনাম দেখে বাচ্চারা বলে ও কিসের নোটিশ, হ্যাঁ, টেস্ট এক্সামের নোটিশ। এবার তুমি লিখবা যে ইট ইজ নোটিফাইড। এখন তুমি ইট ইজ নোটিফাইডই যে তোমাকে অল দ্য টাইম লিখতে হবে এমনটা না। তুমি মনে করো এখানে যে ইট ইজ ইনফর্মড লিখতে পারো, বা দ্য ইনফরমেশান ইজ ফর দ্য স্টুডেন্ট, এইভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এইগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। তাহলে দিলা যে ইট ইজ নোটিফাইড দ্যাট, এটা জানানো যাচ্ছে যে দ্য অ্যানুয়াল টেস্ট এক্সামিনেশন অফ কাদের, এসএসসি এক্সামিনি 2022। দেখো, তুমি যখন এসএসসি এক্সামিনি 2022 দিয়ে দিলা, তখন শুধুমাত্র যারা 22-এর পরীক্ষার্থী শুধু তারাই নোটিশটা দেখবে। এরপরে ক্লাস 6, 7, 8 ওরা কিন্তু আর দেখবে না, কারণ এটা ওদের জন্য না। উইল স্টার্ট, এটা শুরু হবে দেখো 25শে মে 2022 করলাম। আমার আজকের নোটিশ পাবলিকেশনের ডেট হচ্ছে 16 তারিখ, বাট অবশ্যই তোমাকে এটা টাইম দিয়ে করতে হবে, অ্যাটলিস্ট একদিন আগে তো নোটিশের করতেই হবে যে কী সম্পর্কে করছো। আর যেটা শুরু হবে কখন, 11টায়, আর শেষ হবে 1টায়, সেই টাইমটা আমরা উল্লেখ করে দিলাম, এটা তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এবার আমি উল্লেখ করেছি রুম নাম্বার 301, 2, 3। এটা আরও বাচ্চাদের জন্য সুবিধা হলো যে অন্যান্য রুমে তো ক্লাস চলতে পারে, তাহলে আমাদের পরীক্ষাটা কী হচ্ছে, কোন কোন রুমে হচ্ছে। এবার দেখো যে দ্য সিলেবাস ইজ সিলেক্টেড বাই দ্য রেসপেক্টিভ সাবজেক্ট টিচার। আর এই সিলেবাসটা সিলেক্ট করা হয়েছে কাদের দ্বারা, আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী রয়েছেন, মানে সাবজেক্ট যিনি যেটা পড়ান তিনি সেটা সিলেক্ট করেছেন। এরপর দেখো যে দি এক্সাম রুটিন ইজ গিভেন বিলো, পরীক্ষার যে রুটিনটা সেটা নিচে দেওয়া হলো। তুমি যদি পরীক্ষার রুটিনটা নোটিসে ইনক্লুড করে দাও, তাহলে এটা তোমার নোটিশ আরও বেশি পারফেক্ট হয়। বাচ্চারা নোটিশ বোর্ড থেকেই তাদের সময়সূচিটা পেয়ে যাবে। এটা হচ্ছে ইভেন তুমি যখন পরীক্ষার খাতায় লিখছো, তখন তোমার রুটিনে তুমি কোনো ল্যাকিংস রেখে করবা না। হ্যাঁ, কারণ তুমি নাম্বার পাওয়ার জন্য করছো, সো তোমার রুটিনটা হবে সর্বোচ্চ তথ্য সমৃদ্ধ। এবার দেখো যে এই সিস্টেমে তুমি কী করবা, রুটিনটা দিয়ে দিবা, যে ডেট অ্যান্ড টাইম দিলা। আবার তুমি বারবার টাইম না উল্লেখ করলেও পারবা, যেহেতু ওখানে বলেই দিয়েছো। তুমি জাস্ট কোন ডেটে কোনটা হচ্ছে দিলা, সাবজেক্ট কোড দিলা, যেমন 101, সাবজেক্ট নাম দিয়ে দিলা, বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এভাবে ক্রমান্বয়ে চলবে। দিয়ে তো আমরা জানি যে নোটিশ লিখতে গেলে লাস্টে কী করতে হবে, হেড বা যিনি প্রিন্সিপাল বা যিনি নোটিশটা করছেন তার একটা ডিজিগনেশন ইনিশিয়াল সহ থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের নোটিশ লেখা শেষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নোটিশটা লেখার চেষ্টা করব সর্বোচ্চ তথ্য সমৃদ্ধ পারফেক্ট ওয়েতে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।